তুমি যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ, এখান থেকে সুস্থ হওয়ার জন্য কিন্তু পজিটিভ অভ্যাসটা খুব দরকার, যেটা তোমরা কোনোভাবেই পারছো না। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে পজিটিভ যে অভ্যাস, সেটা তোমরা কিভাবে শুরু করবে। কিছু কিছু মানুষ রয়েছে যারা আমাকে এটাই বলে, দাদা আমরা কোনোভাবেই কিন্তু পজিটিভ অভ্যাস করতে পারছি না, বা কোনোভাবে নিজেকে পজিটিভ দিতে পারছি না। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যে সমস্যার মধ্যে রয়েছো সেটা হচ্ছে নেগেটিভের জন্য। আজ ধীরে ধীরে কিভাবে তুমি পজিটিভ দিয়ে তুমি এখান থেকে রিকভার হবে, আজকে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। কারণ আমাদের সমস্যাগুলো প্রথমত যেটা স্টার্ট হয় সেটা নেগেটিভ দিয়ে। কারো হয়তো মাথা ঘোরার সমস্যা, কারো হয়তো ব্যালেন্সিং প্রবলেম সমস্যা, বা কারো চিন্তার সমস্যা, যাদের চিন্তা উল্টো পাল্টা চিন্তা, অনেক রকম সমস্যা দিয়ে কিন্তু এই সমস্যা স্টার্ট হয়। কিন্তু স্টার্টটা এভাবে হয় না, স্টার্টটা হয় এইভাবে, যখন কারো মাথা ঘুরলো, সে হয়তো নেগেটিভ দিল, বড় কিছু একটা হতে চলেছে, বা উপরবেলাকে নিয়ে যখন খারাপ একটা চিন্তা আসলো, সে ভাবতে চলেছে যে না, উপরবেলা আমাকে ছাড়বে না, বা উপরবেলা আমার ক্ষতি করবে, এটা সেটা নিজের মধ্যে সে অল্প অল্প করে কল্পনা তৈরি করে, কিন্তু তারা ধীরে ধীরে মানসিক সমস্যার মধ্যে পড়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, মানসিক সমস্যা থেকে তুমি যে রিকভার করতে পারছো না, তার কারণ হচ্ছে তুমি কোনোভাবে পজিটিভ প্র্যাকটিসই করতে পারছো না, কোনোভাবে নিজেকে ধীরে ধীরে লজিক দিয়ে এখান থেকে রিকভার করার চেষ্টাই করতে পারছো না। তো আজকে বিস্তারিত বিষয়গুলো বোঝাবো। একটা জিনিস খেয়াল করে দেখো, মানসিক সমস্যাতে যারাই থাকে না, বেশিরভাগ সারাক্ষণ কিন্তু তাদের মাথার মধ্যে নেগেটিভ চিন্তায় চলতে থাকে, কোনো সময় তাদের মধ্যে ভালো চিন্তা চলে না। আমাদের শরীরে কোনো ছোটখাটো বিষয় যদি হয়, সেটাকেও আমরা রিলেটেড করি মৃত্যুর সাথে। কোনোভাবে আমরা নিজেকে ধীরে ধীরে পজিটিভ যে করবো, সেটুকু ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে থাকে না। তো অনেক মানুষ রয়েছে যারা আমাকে এটা কমেন্ট করে, দাদা আমরা কোনোভাবে তো পজিটিভ প্র্যাকটিস করতে পারছি না, কতদিন লাগতে পারে পজিটিভ প্র্যাকটিস করা। তো একটা কথা বলি, আজ তোমরা যে আমাকে দেখছো না, একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের মতো কিন্তু সারাক্ষণ আমার মাথায় নেগেটিভ চিন্তা চলতো। আমিও ছোটাছুটি করতাম, প্যানিক অ্যাটাক বলো, চিন্তা বলো, ভয় বলো, কি ছিল না আমার মধ্যে। কিন্তু আমি ধীরে ধীরে তো এখান থেকে রিকভার হয়েছি। আমরা অ্যাকচুয়ালি কিভাবে বলতো, যখন মানসিক সমস্যার মধ্যে থাকি, যে আমি তো জানি কিভাবে পজিটিভ প্র্যাকটিস করতে হয়, কি করলে কি হয়, তারপরে আমি সুস্থ হতে পারছি না কেন। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি এই সমস্যার মধ্যে ছিলাম, তখন আমি এটা ভাবতাম যে আমি পজিটিভ চিন্তা করলে রিকভার হয়ে যাবো, কিন্তু এতই সহজ প্রথম প্রথম একদমই না। মানসিক সমস্যাতে যারা রয়েছে তারা হয়তো জানে যে পজিটিভ প্র্যাকটিসটা প্রথম প্রথম কত কষ্টকর। ধীরে ধীরে যারা নেগেটিভের দিকে গিয়েছে, তারা আবার ধীরে ধীরে যে পজিটিভ করবে, প্রথম প্রথম কিন্তু অনেকটা কষ্টকর এখান থেকে নিজেকে পজিটিভ দেওয়া। তুমি যতই পজিটিভ দাও না কেন, তখন তোমার মাইন্ড কোনোভাবে নিতে চায় না, এই কারণে, কারণ তুমি তো কন্টিনিউ তাকে নেগেটিভ দিয়ে এসছো। এবার ধীরে ধীরে তুমি নিজেকে ডেভেলপ করতে হলে তোমাকে এই পজিটিভ অভ্যাস অবশ্যই করতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তোমরা ভাবছো কিনা যে পজিটিভ প্র্যাকটিস, এইভাবে হয় না যেভাবে তোমরা চেষ্টা করছো। এবার তোমরা কিভাবে চেষ্টা করছো, হয়তো কোনো এক বেলা হয়তো পজিটিভ দিলে, তারপর আবার নেগেটিভের সাথে জড়িয়ে গেলে। তোমাদের সাথে এটাই ঘটে, কিন্তু আমার ক্ষেত্রেও এটা ঘটেছে, কিন্তু আমি হাল ছাড়িনি, যেটা তোমরা ছেড়ে দাও বারবার। আমার যে শারীরিক সমস্যা হচ্ছে, ধীরে ধীরে আমি সব টেস্ট করার পরেও যখন আমার টুকিটাকি গুলো সমস্যা হতো, তারপরে ভাবতাম যে না, হয়তো এবার হয়েছে, এতদিন হয়নি। এইভাবে করে নিজেকে বারবার আমি নেগেটিভের দিকে নিয়ে গেছি। কিন্তু ধীরে ধীরে আমি যখন বিষয়গুলো ভালো করে বুঝলাম, যারা তোমরা বোঝো মানসিক সমস্যাতে কত রকমের সমস্যা হতে পারে, বা কি কি হতে পারে, বা শারীরিক সমস্যা কত রকমের হতে পারে, তোমরা যারা যারা জানো, তারপরে তোমরা যে নেগেটিভ দিচ্ছ না, এটাকে ধীরে ধীরে বদলাও। আর তুমি যে শুরু করলে যে তোমার 2-1 দিনে ঠিক হয়ে যাবে এমনটা না, এটা কন্টিনিউ রাখতে হবে। এটা একটা অভ্যাস, অভ্যাসের পরিবর্তন করতে অনেক সময় লাগে। ধীরে ধীরে তুমি যেভাবে নিজেকে নেগেটিভের দিকে নিয়ে গেছো, তার থেকে হয়তো দ্বিগুণ সময় লাগতে পারে এই পজিটিভের দিকে যেতে। একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমাদের সাথে যেটা ঘটে, তোমরা ভাবছো পজিটিভ চিন্তা করা অনেকটা কঠিন, আবার অনেকে আছে যারা ভাবে পজিটিভ চিন্তা করা অনেকটা ইজি, যারা রিকভারে আছে। আর যারা মানে মানসিক সমস্যার মধ্যে রয়েছে, তাদের জন্য যে কতটা কষ্ট করছে তারাই জানে। আমাদের আশেপাশে না অনেক মানুষকে দেখতে পারবে যারা অনেকটা ডেভেলপ করেছে, অনেকটা সাকসেস। আমরা তাদের স্টোরি জানি যে কিভাবে তারা সাকসেস হয়েছে, তাদের জায়গায় আমরা যেতে পারি না কেন। মানসিক সমস্যার কথা বাদই দাও, সে হয়তো বিজনেসে সাকসেস করেছে, আমরা তো হয়তো জানি যে সে কি বিজনেস করে, কিভাবে করে, কিন্তু আমরা তার জায়গায় যেতে পারি না কেন? কারণ তার যে চেষ্টা, সেটা আমাদের মধ্যে নেই, বা আমরা ডেভেলপ করি না, বা আমরা ভয় পাই। এই কারণে কিন্তু আমরা সাকসেস পাই না। ঠিক তেমনটা তোমরা যেটা জেনে গেছো না মানসিক সমস্যাতে, যে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কি করা লাগে, এটা সেটা তোমরা জেনে গেছো। কিন্তু যে এই অভ্যাস, যে তোমাকে চলতে হবে ওইভাবে, সেটা তোমরা কোনোভাবেই স্টার্ট করো না। আর যদি করতেই থাকো বা করো, সেটা কয়দিনের জন্য, কয়েকদিন, 7 দিন, 10 দিন, 5 দিন, তারপর আবার ছেড়ে দাও। কিন্তু একটা মানুষ যারা সাকসেস হয়েছে না, তাদের স্টোরিগুলো দেখো, বোঝো যে তারা কিভাবে সাকসেস হয়েছে, তাদেরকে একটু ফলো করো। তারা কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু পড়ে থাকিনি বা হার মানিনি, যার কারণে তারা সাকসেস। আর তুমি কি করছো, একটু কষ্ট হলে তোমরা পেছন দিকে টান মারছো, না আমার দ্বারাই হবে না, আমি এখান থেকে রিকভার হতে পারবো না, এটা সেটা কত না কি নিজেকে বলছো।
কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যাদের তোমরা রিকভারি স্টোরি দেখছো, যারা সাকসেস স্টোরি দেখছো, তারা কি করেছে? তারা কি তোমার মতো ভেঙে পড়েছে? কষ্ট হয়েছে, তারপরেও উঠে দাঁড়িয়েছে। কিন্তু তোমরা কি করছো পজিটিভের জন্য? এবার অনেকে হয়তো এটা ভাবে যে পজিটিভটা শুরুটা করব কিভাবে। তো তোমাদের সাথে এটাই কথা মানে স্টার্ট করি। একটা কথা, প্রথমত দেখো, যারা মানসিক সমস্যাতে অনেকটা তীব্র আকারে আছো, তাদের জন্য আমি এই কথাটা বলবো, অবশ্যই একটা মানসিক ডাক্তার দেখো, সাথে একটা কাউন্সিলর রাখো, যেটা তোমাকে প্রথম ধাপ তোমাদেরকে এখান থেকে ধীরে ধীরে পজিটিভ মানে প্র্যাকটিসটা করাবে। যেটা আমি করেছিলাম, যখন আমি সমস্যার মধ্যে ছোটাছুটি এটা সেটা অনেক কিছুই করেছি, তখন কিন্তু আমিও কাউন্সিলরের হেল্প নিয়েছি। আমার কথার কথা, যখন সাপোজ আমার কোনো সমস্যা হতো, তার থেকে আমি সমাধান নিতাম, যেটা এটা এই কারণে হতে পারে, বা মানসিক সমস্যাতে এটাও হতে পারে, কত রকমের টোটাল আমি তার থেকে সমাধান নিয়েছি। এই কারণে বলবো যে তোমাদের প্রথম ধাপ হবে যে কোনো একটা মানসিক ডক্টর দেখাও, কাউন্সিলরের হেল্প নাও, ধীরে ধীরে একটু একটু করে বিষয়গুলো বোঝো। আর এই বোঝো বলে এ নিয়ে অনেক ভিডিও করেছি। তো আমি যেভাবে পজিটিভ অভ্যাস করা শিখেছিলাম বা ধীরে ধীরে নিজেকে পজিটিভ নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে যে যখন আমার শারীরিক সমস্যাগুলো হতো, মানে এত রকমের শারীরিক সমস্যা, একটা কথা ভেবে দেখো, একটা মানুষের 30-40 রকমের শারীরিক সমস্যা নিয়ে বেঁচে আছে কি করে? আর যদি কথার কথা, আমার যদি অর্গান নষ্ট হয়েও থাকে, সে মাথাতেও হবে, পেটে, সব একসাথে টোটাল নষ্ট হয়ে যাবে। আমি নিজেকে ধীরে ধীরে এইভাবে করে ডেভেলপ করেছি। কথার কথা, তুমি একটা জিনিস ভেবে দেখো, যদি তুমি যে টেস্ট করাচ্ছ বারবার, একই টেস্ট বারবার, মনে হয় এবার কিছু একটা হয়ে গেছে, এবার কিছু একটা হতে চলেছে, এই যে বারবার টেস্ট করাছো, মনে একটা জোর নিয়ে আসো যে আর যাই হয়ে যাক, আর টেস্টে যাবো না। কারণ একটা জিনিস তো তোমরা কনফার্ম, যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা তো কনফার্ম যে তোমাদের সমস্যাটা আদৌ কোথায়, মানসিক সমস্যা। তাহলে এবার এই মানসিক সমস্যা কি কি শারীরিক সমস্যা হয়, তোমাদেরকে তো আর বলার দরকার নেই, তোমরা অবশ্যই জানো যে কি কি সমস্যা হতে পারে। তো তোমরা নিজেকে এইভাবে ডেভেলপ করো যে আর যাই হয়ে যাক, মানসিক সমস্যাতে যে শারীরিক সমস্যা এত রকমের হয় আমার জানা রয়েছে, তো হোক। এই যে পজিটিভের ধাপ, এইভাবে করে কষ্ট হলেও তোমাকে এটাকে নিয়ে চলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো না, তোমার কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু তুমি এই শারীরিক সমস্যাগুলোকে নিয়ে চলছো। এমন না যে তুমি কষ্টগুলোকে রেখে দিচ্ছ বা কারোর সাথে শেয়ার করে দিলে এটা কমে যাচ্ছে, এমনটা না। আমি না প্রায় ভিডিওতে একটা কথা বলি যে তোমার যে শারীরিক সমস্যা হচ্ছে না মানসিক সমস্যার কারণে, এগুলোকে নিয়ে চলো। তো অনেকে এটা বলে যে দাদা আমি এগুলোকে নিয়ে বয়ে বেড়াতে পারছি না। একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমরা যারা যারা আমাকে এই কথাটা বলো, তারা কষ্ট হওয়া সত্ত্বেও তুমি তো নিয়ে চলছো। এমনটা তো না যে তুমি এটাকে পেছনে ফেলে যাচ্ছ বা শারীরিক সমস্যা কোনোভাবে কমিয়ে দিতে পারছো, পারছো কি? কষ্ট হলেও তো নিয়ে বেড়াতে হচ্ছে। তাহলে তোমাদের যেটা করণীয় হবে, কষ্ট হলো না, নিজেকে বলার চেষ্টা করলে এগুলো মানসিক সমস্যার কারণে হচ্ছে, তো হোক। তুমি চাইবে যে আরো বেশি হোক। অনেকে চিন্তা নিয়ে সমস্যার মধ্যে রয়েছে, অনেক মানুষ ভাবে যে আমার একটার পর একটা চিন্তা আসছে, চিন্তা আমার আসলে এটা হবে সেটা হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, কিছু হয়নি কিন্তু তোমার এখনো। আজ যে তুমি চিন্তার থেকে পালানোর চেষ্টা করছো, ভাবছো একটার পর একটা চিন্তাগুলো এসেই চলেছে। অনেকে এটাও আমাকে বলে যে দাদা আমার যে আজকে এই চিন্তাগুলো আসছে, তো এত খারাপ লাগছে, বা ভবিষ্যতে কি এইসব চিন্তাগুলো আমার আবার আসবে। তারপরে এমনও মানুষ রয়েছে যারা বলে যে দাদা আমার একটার পর একটা চিন্তা আসতেই চলেছে। কোন মানুষটার হয় না এটা? একটা স্বাভাবিক মানুষের একটার পর একটা চিন্তা কিন্তু আসতেই থাকে, কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা ভাবে না, হয়তো যারা স্বাভাবিক মানুষ তাদের একটার পর একটা চিন্তা আসে না, তাদের হয়তো কিছুক্ষণ গ্যাপ দিয়ে আসে বা যখন তারা চায় তখন আসে। তাদের মনের মধ্যে কিন্তু এটা চলে, কিন্তু আদৌ এটা সত্য না। যেটা সত্য সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেক মানুষেরই একটার পর একটা চিন্তা আসতেই আছে, যেটা তোমাদের হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, বেশিরভাগ যারা অশিরির মধ্যে থাকে না, তাদের যখন চিন্তা আসে উপরবালাকে নিয়ে, খারাপ চিন্তা হোক বা পরিবারকে নিয়ে বা অন্যান্য যেসব চিন্তাগুলো, তারা যখন চিন্তাগুলো আসে না, তাদের চিন্তা আসার পরে তাদের ইমোশনাল চেঞ্জ হয়, তাদের শারীরিক যে সমস্যাগুলো সেগুলো পরিবর্তন ঘটে, অনেক কিছু তাদের সাথে ঘটে। তো তাদেরকে আমি একটা কথা বলি, অনেক মানুষ হয়তো এটাও জানতে চাও বা অনেকে আমাকে এটা কমেন্ট করেছো যে যখন আমাদের চিন্তাগুলো, খারাপ চিন্তাগুলো আসছে, আসার পরে যে আমাদের শরীরে যে অনুভূতি চেঞ্জ হচ্ছে, সবকিছু যে চেঞ্জ হচ্ছে, নেক্সট টাইম যখন এইসব চিন্তাগুলো আসবে তখনও কি একই মানে সমস্যাগুলো থাকবে? তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ভেবে নাও যে ছোটবেলাতে তোমার সাথে অনেক ঘটনা ঘটেছে, যেমন হয়তো হয়তো ছোটবেলাতে তোমাকে কেউ ইনজেকশন দিয়েছে, বা ছোটবেলাতে সাইকেল নিয়ে পড়েছো, এটা সেটা অনেক, যেটাতে ধরো তুমি কষ্ট পেয়েছো। ওইসব কথাগুলো যদি এখন মনে পড়ে তোমার, তোমার কি ততটাই কষ্ট হয় বা কষ্ট হয় কোনো রকম? আশা করি তো না। ঠিক তেমনটাই, যখন তুমি ধীরে ধীরে এখান থেকে রিকভার হয়ে যাবে না, তখন এই যে আগে বা ছোটবেলাতে যেটা করেছো, যেটা এখন মনে পড়লে যে কষ্টটা হয় না, ঠিক তেমনটা তখন চিন্তাকে এমনটাই মনে হবে যে না, চিন্তা তো চিন্তা, যেমন যেটা আমার এখন মনে হচ্ছে। একটা সময় তো আমি এই চিন্তাগুলো থেকে পালানোর চেষ্টা করতাম, বাট এখন আমি তো বুঝে গেছি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে মানুষ বুঝে যাবে না যে আদৌ কি কেন, আমি অনেক মানুষকে দেখেছি যে চিন্তা থেকে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, যে চিন্তা কোনোভাবে চায় না, চিন্তা যেন আমার না আসুক, যেটা কখনোই পসিবল না।
তোমরা ট্রাই করেই দেখে নিয়েছো যে এতদিন ধরে যে ট্রাই করছো, যে চিন্তা তুমি চাও না, এই চিন্তা আসলে বিরক্ত হচ্ছে। আর কোনটা চিন্তা আসলে বিরক্ত হচ্ছে? যেগুলো তোমাকে ডিস্টার্ব করছে। আর এই যেগুলো ডিস্টার্ব হচ্ছে যে চিন্তাগুলোর জন্য, সেই চিন্তাগুলো তোমার থেকে দূরে যাচ্ছে না। এটাই পুরো একটা সার্কেল। তুমি যে চিন্তা থেকে পালানোর চেষ্টা করবে সেই চিন্তা তোমাকে বেশি ডিস্টার্ব করবে, যে চিন্তা থেকে তুমি বিরক্ত ফিল করবে সেই চিন্তা তোমাকে বেশি বিরক্ত করবে। আবার অনেক মানুষ রয়েছে কি, যারা তারা ভাবে কথার কথা যে যখন তাদের মধ্যে একটা চিন্তা আসে, তাদের মাথার মধ্যে একটা ইমেজ তৈরি হয়, একটা ছবি তৈরি হয়। একটা জিনিস খেয়াল করে দেখো, যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছো বা না রয়েছো, তোমাদেরকে যদি আমি একটা কোনো একটা জিনিস কথা বলি না, বা কোনো একটা শব্দ বলি, সেটাও তোমার মাথার মধ্যে একটা ইমেজ আসবে। যেমন তুমি ভেবে নাও যে মোবাইল, এবার ভেবে দেখো তো মাথার মধ্যে একটা ছবি আসছে না মোবাইলের। ঠিক তেমনটা সবার ক্ষেত্রে এটা ঘটে, এটা তোমার একার ক্ষেত্রে না। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সাথে কি হচ্ছে, কি ঘটছে। তো ধীরে ধীরে নিজেকে এইভাবে করে ডেভেলপ করে একটু একটু করে পজিটিভ দাও, দেখবো এখান থেকে ইজিলি ভাবে রিকভার হয়ে যাবে। আর এখান থেকে রিকভার হওয়ার জন্য অবশ্যই একটা কাউন্সিলরের বারবার বলছি যে দরকার, অবশ্যই দরকার। কারণ তোমাদের প্রথম স্টেপটা তোমাদেরকে তোমার কাউন্সিলরে শিখিয়ে দেবে যে কিভাবে এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ করবে। তো আজকের মধ্যে এইটুকু, পরবর্তী ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।